তো ওয়েলকাম টু হিউমার। সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো এটা আমার সম্ভবত 4th या 5th ভিডিও। তো ভিডিও করতে করতে অলরেডি আপডেট চাইছে, তো যা স্টার্ট করেছিলাম, তো আপডেটটা আমি করে নেবো এখনই। 300 MBর একটা আপডেট আছে, তো ততক্ষণ তোমরা থাকো। তো আপডেটটা হয়ে যাবে, বেশিক্ষণ আশা করি লাগবে না। তো আপডেটটা সমেতই আমি ভিডিওটা করব। তো আপডেটটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ জাস্ট আমার সঙ্গে থাকো। আর আরও একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কথা, সেটা হচ্ছে আমি দেখেছি মোটামুটি প্রতিটা ভিডিওতে, আমার একটা ভিডিওতে দুটো সম্ভবত ভিউ, আরেকটাতেও দুটো, আরেকটাতে 8টা, একটা 9টা, শর্টসটা 508টা বা 510টা মতো ভিউ হয়েছে। কিন্তু যেটা সবচেয়ে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না। হয়তো আমার ভিডিওটা সেই কোয়ালিটিতে এখনও যায়নি, যেন সাবস্ক্রিপশান পাচ্ছি না। তবু আমি বলবো, একটু যদি কারোর ভালো লেগে থাকে বা কেউ মনে করছো যে না, এর থেকে বেটার কন্টেন্ট আমরা পাবো, দেন অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি মনে হয় সাবস্ক্রাইব করা উচিত তাহলেই করো, জোর করার কোনো জায়গা নেই। তো আমি ভিডিও করতেই থাকবো। সাথে কেউ দেখুক আর না দেখুক সেটা আলাদা কথা, সাবস্ক্রিপশান পাই আর না পাই সেটাও আলাদা ব্যাপার। আমার ভিডিওগুলো করতে ভালো লাগছে, আমি খেলি, যার জন্য আমি শেয়ার করা এবং চ্যানেলটা খোলা। তো আমি করতেই থাকবো এইভাবে। এবার সাবস্ক্রিপশান যদি লোকের ভালো লাগে সে করবে, যদি ভালো না লাগে সে করবে না। তো তবুও আমি বলবো, যাদের একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমরা দেখতেই পাচ্ছ আপডেটটা এখনও হয়নি, আপডেটটা হচ্ছে। বলতে বলতে নতুন আপডেট, নতুনভাবে হয়তো একটু গেমটা কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে আবারও, যেরকম প্রতিটা আপডেটে করে থাকে। তো দেখা যাক, জাস্ট আরেকটু ওয়েট করতে হবে। তো এটাও একটা বড় ভিডিও হতে চলেছে, আমার মনে হয় এটাও 20 মিনিট ক্রস করে যাবে। আপাতত আমি বড় ভিডিওগুলোই করছি আর শর্টসগুলো নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু তোমরা এমন জানো যে মোটামুটি আমার এই ফুটবলের সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। আমি পরপর হাঁটছি। তো শর্টসটা করতে গেলেও আমার একটা ভালো কিছু মোমেন্ট লাগবে, যেটা আমি শর্টসে ছাড়তে পারি। তো সেটাও পাচ্ছি না, যার জন্য আমি শর্টসটাও ছাড়তে পারছি না। আর আপাতত এই ফুটবল নিয়ে রয়েছি, আমি অন্য গেমের ভিডিওগুলো নিয়ে আসবো আস্তে আস্তে। আমি যদি এখন যাই, তো আমি জাস্ট আমার গেমগুলো যদি দেখাই সবাইকে, তাহলে এখানে সিওসি আছে। বলেছিলাম আমি সিওসি খেলতাম। বিজিএমআই আছে, রিয়েল ক্রিকেট আছে। বিজিএমআইটা আমি দেখাবো, কোথায় গেল বিজিএমআইটা এই যে, এটা হচ্ছে বিজিএমআই। তো এই গেমগুলো আমার রয়েছে। তো আমি মাঝে সাঝে খেলি। তো আশা করি হয়ে গেছে, দেখা যাক। হ্যাঁ, তো আপডেট হয়ে গেছে। নতুন একটা লোগো দিয়ে স্টার্ট করিয়েছে। এই প্লেয়ারটার নামটা অ্যাকচুয়ালি ভুলে গেছি, নাহলে আমি বলেই দিতাম। খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি নামটা মনে করতে পারছি না। তো কেউ অবশ্যই কমেন্ট করে জানাও, কেউ যদি এর নামটা জানো। আমার খুব চেনা চেনা লাগছে মুখটা, সম্ভবত ইউনাইটেডেই খেলে। হয়তো, আই এম নট শিওর। তো প্রাইভেসি পলিসি, দুবার পলিসি সেভ করতে হলো। গেমটা আবার লোড হচ্ছে। সাউন্ডটাও কমিয়ে নেব, যাতে আমার কথাগুলো শোনা যায়, মিউজিক যেন না সরে চলে ওঠে। তার একটা আপডেট হয়ে গেল। ও, কমেন্ট্রি ডাটাও ডাউনলোড করতে হবে, কমেন্ট্রি ডাটাও ডাউনলোড করে নেব। আমি জানতাম না গেমটা আপডেট দিয়েছে, তাহলে আমি আপডেটটা করেই গেমটা খুলতাম। যাই হোক, দুটো একটা কথাও আমি বলে নিলাম। তো তোমরা আবারও বলছি, আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো।
ভিডিওগুলো দেখো, কিছু বলার থাকলে কমেন্ট করে জানাও, কোনো কিছু ফিডব্যাক থাকলে সেটাও কমেন্ট করে জানাও, খারাপ লাগলে কমেন্ট করো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে যারা গেমগুলো খেলো। আর কোনো সাজেশান থাকলে অবশ্যই তোমরা বলো, ঠিক আছে? তো ভবিষ্যতে কারোর যদি আমার সাথে যোগাযোগ করার কোনো রকম হয়, তার জন্যও আমার ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, সেগুলো নিয়ে আমি ভবিষ্যতে আসবো। আপাতত আমি জাস্ট এইটা নিয়েই কনসেন্ট্রেট করছি এবং চেষ্টা করছি বেটার ভিডিও দেওয়ার। তো কমেন্ট্রি ডেটা ডাউনলোড করতে একটু মনে হয় সময় লাগবে, তো আমি একটু কিছু সময় দেখব, যদি বেশি সময় লাগে দেন আমি ক্যান্সেল করে আমি গেমটা স্টার্ট করে নেব। কমেন্ট্রি ডেটা আমি পরে ডাউনলোড করে নেব। হ্যাঁ, অনেকটাই টাইম লাগছে, তো কমেন্ট্রি ডেটা আমি ডাউনলোড করলাম না, আমি আপাতত খেলে নেব, যেহেতু কমেন্ট্রি ডেটা আমার লাগবেও না, কমেন্ট্রি দেখাবো না আপাতত। তো অনেকগুলো ক্যাম্পেইন স্টার্ট হয়েছে অলরেডি, অনেক কিছু আসছে, তো আমি জাস্ট নোটিফিকেশানগুলো ক্লিয়ারও করে নেব। তো এটা চ্যাম্পিয়নশিপ ক্লাব ইভেন্ট, এন্টার হওয়া যাচ্ছে, এন্টার আমি হয়ে গেলাম অলরেডি, কিন্তু না, রাউন্ড 1 আছে, এটা খেলা যাবে, কিন্তু আমি এগুলো খেলছি না আপাতত, পরে দেখা যাবে। আপাতত জাস্ট আমি হোমে যাব, এগুলো ক্লিয়ার করব। নোটিফিকেশনস, মার্ক অ্যাজ রিড, কন্ট্রাক্টে অনেক প্লেয়ার হয়তো আমি পেয়েছি, দেখি কাকে পাই। অ্যাক্সেলারেশন বার্স্ট, কাউকে পাই কি না আদৌ, দেখা যাক। পেয়েছি, কিন্তু একটা ছোটোখাটো প্লেয়ারকে পেয়েছি। তো রিভারকোশন আছে, আর এদিকে আমার বায়ার্ন মিউনিখের প্লেয়ার দিচ্ছে, তো আমার এখন এগুলো কাউকে লাগছে না, জাস্ট বেরিয়ে যাবো এটা থেকে। এখনই আমি ডেলি গেমটা করে নিই। তো বলতে বলতে আমি ম্যাচটা স্টার্টই করে দেবো, আর ওয়েট করবো না। তো যাই না, হ্যাঁ লিগটা ওটাই চলছে আপাতত, ডিভিশন 6-এ রয়েছি। তো তোমরা জানো আমি মেসি ম্যাচ জিততে পারিনি এখানে, তোমাদের জাস্ট হিস্ট্রিটা দেখিয়ে নেবো। লাস্ট ভিডিওটা আমি অলরেডি করা আছে, এই দুটো ম্যাচের ভিডিওটা, লাস্ট ভিডিওটা তোমরা চেক আউট করে নিতে পারো। 5-1 ভিডিওটা করা নেই, তবে এই দুটো করা রয়েছে। 0-0 আর 3-1 হেরেছি। তো আবারও একটা কঠিন ম্যাচ আমার জন্য আসবে, তো আপাতত এটা আমার কোচ। তো এইসব আমি দেখাবো না, এগুলো অলরেডি দেখানো আছে, আমি জাস্ট স্টার্ট করবো, অটো পিক করে স্টার্ট করবো। অটো পিক করলে হয়তো রোনাল্ডো চলে যাবে, কিন্তু চলে গেলে চলে যাক, রোনাল্ডো থেকে বড় জরুরি। তো হ্যালান্ড আর রোনাল্ডোকে আমি জাস্ট নিয়ে আসবো এখানে, কার জায়গায় আনা যায় সেটাই ভাবছি। টনি ক্রুস, লিওন্ডস্কি, কার জায়গায় আনা যায়, আমি সত্যি একটু কনফিউজ আছি। আমার মনে হয় বস্কিয়েটসের জায়গায় হ্যালান্ড, আর নিউয়ারের জায়গায় রোনাল্ডোকে আনা উচিত। রোনাল্ডো কোথায় গেল, এই হচ্ছে রোনাল্ডো, ঠিক আছে। তো স্টার্ট করি খেলা। স্টার্ট দিলাম। তো অলরেডি 9-9.5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি এখনও স্টার্ট দিতে পারিনি। তো এই জায়গাটা তোমরা ইগনোর করতে পারো, এই জায়গাটা তোমরা ইগনোর করতে পারো, তোমরা স্কিপ করে দেখতে পারো। ম্যাচ অবশ্যই
রইল তোমাদের জন্য। তো একটাই ম্যাচ আশা করি দেখাতে পারবো এটা। তো অলরেডি 20 মিনিটের ভিডিও। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আপডেটটা দেবে, না হলে আমি করতাম না। তো অনেক কিছু বলাও হলো, দেখানোও হলো, গেমটা তোমরা দেখতেও পেলে, তো অসুবিধার কিছু নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার অপোনেন্ট রিয়াল মাদ্রিদ আবারও। তো অপোনেন্টের টিম যদি আমি দেখি 3114, যেটা আমার থেকে বেশি। 3-1-3-3, খুব একটা অ্যাটাকিং একটা ইয়ে। কোচ কে আছে, কোচটা আমি বুঝতে পারছি না, যাই হোক। তো 3-1-3-3 আমার লং বল কাউন্টার, ওদের কিন্তু আমার একটু ডিফেন্সিভ, যেখানে ওদের খুবই অ্যাটাকিং। 3111, সেখানে আমার 3039। 3039 ওর 3111। তো একটু পাওয়ারফুলই আছে, দেখা যাক আমি কি করতে পারি ম্যাচটা। তো ম্যাচটা যা স্টার্ট হচ্ছে, হ্যারিকেন আমার স্ট্রাইকার, গোলে দে গেয়া, নিচে রুডিগার আর দেলিট, সম্ভবত দেলিট, কোনটাও হতে পারে, আমার মনে নেই, দেখা যাক। তো খেলাটা শুরু হচ্ছে বলতে বলতে, একটু লোডিং হচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। নেট তো আমার ঠিকই আছে। খেলা শুরু হচ্ছে, আমি সেন্টার পেয়েছি, একটু পাস খেলবো, আননেসেসারি পাস খেলবো, কারণ খুব পাওয়ারফুল টিম। বলতে বলতে আমি একটা মিস পাস করে দিয়েছি। এই মিস পাসগুলো খুব রিস্ক হয়ে যায়, জানি না কেন আমি বারবার করে মিস পাস আর ডিসপজেস এই দুটো করি। এইসব ম্যাচে ডিসপজেস করলে খুব মুশকিল। কাউন্টারে যাওয়ার চেষ্টা করব আমি। বলতে বলতে গোল খেয়ে যাচ্ছিলাম, বেঁচে গেছি, খুব বেঁচে গেছি। তো গোল কিক পেয়েছি, গোল কিক একটা সেফ গোল কিক করবো, ডান দিকে করলাম। ওটা একদমই জায়গা দিচ্ছে না আমাকে। কোন্ডে থেকে লিওনেল মেসি, এবার এখান থেকে একটা মাইনাস করার চেষ্টা করব। বলটা পেলাম না, একদম পয়েন্টে ওর পায়ে, ওদের অপোনেন্টের পায়ে চলে গেছে। কাউন্টারটা ভয়ঙ্কর করছি, চেষ্টা করছি বেটার কিছু করার, কিন্তু হচ্ছে না। বলটা পাচ্ছি না, একদম ফাইনাল থার্ডে গিয়ে খেয়েই হারিয়ে ফেলছি বারবার। বারবার ফাইনাল থার্ডে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছি। চেষ্টা কিন্তু আমি ভালোই করছি, কিন্তু কোনোভাবে হচ্ছে না, বিষয়গুলো ওয়ার্ক করছে না। একদম নো ননসেন্স ডিফেন্ডিং হবে, নিচ থেকে কোনো রকম রিস্ক হবে না। অ্যাজ তোমরা জানো যে আমার টাইমটা খুব একটা ভালো যাচ্ছে না, আমি খুব একটা বেটার খেলতে পারছি না। বলতে বলতে আমার গোলকিপারকে এগিয়ে আনলাম আর একটা বাজে গোল কনসিড করলাম, কোনো দরকার ছিল না। আসলে এদিক থেকে আমি এগোনোর চেষ্টা করছিলাম, ওই ফাঁকে গোলকিপারও এগিয়ে যাচ্ছিল। তো ওটা সুযোগটা দেখে ও অসাধারণ সেলিব্রেশন আমার বিপক্ষে। আমি এরকম সেলিব্রেশন খুব কমই দেখেছি, হাসছি, আমার লজ্জাও নেই। যাই হোক, দেখা যাক। তো ভালো আমি খেললাম, কিন্তু গোল ওরা করে দিয়ে চলে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই আমার সাথে বারবার হচ্ছে, আমি জানি না কেন হচ্ছে। তো দেখা যাক, আবারও আমি চেষ্টা করব এটার কিছু করার। খুব সুন্দর অ্যাটাক করছে ওরা, কিন্তু আমি জানি না আমি আদৌ গোল পাবো কি না। কাউন্টারে আমি ভালো করছি, কিন্তু ট্রিগার শটগুলো হচ্ছে না। জায়গা মতো পুল দা ট্রিগার ব্যাপারটা হচ্ছে না, যার জন্য আমি বারবার সাফার করছি। একটা বাজে গোল খেয়ে গেছি, বিশাল বাজে গোল খেয়ে গেছি। এসব বাজে গোল খেলে কিচ্ছু বলার নেই, নিজের দোষেই খেয়েছি। আমার বোঝা উচিত ছিল যে
বেশিক্ষণ আমি ধরে আছি, আমার কার্সারটা গোলকিপার এগিয়ে যেতে পারে। তো এটাই হলো, সুযোগটা কাজে দিয়ে সুন্দর একটা শট মারলো, মাপা একটা শট মারলো সুন্দর। আবারও একটা খুব ভালো বিল্ড আপ ওদের, বলতে বলতে আবারও একটা গোল খেয়ে গেলাম। তো খুবই বাজে খেলছি বেসিক্যালি। আবারও একটা হারের ভিডিও করছি আমি, যে আমার খুব ফ্রাস্ট্রেটিং লাগছে। তো বলতে বলতে ফার্স্ট হাফের খেলা শেষ। সেকেন্ড হাফে খুব একটা চেঞ্জেস করবো না, কারণ আমি জানি চেঞ্জেস করে কোনো লাভ নেই, আমি খেলতেই পারছি না। ফরমেশনে চেঞ্জেস আমি করতে পারি, আমি 4-3-3-এ যেতে পারি। তো দেখা যাক, 4-3-3-এই গেলাম, যেহেতু আমার দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু আর করার নেই। তো আমি জাস্ট দে ব্রুয়েনকে জায়গায় নিয়ে আসবো। স্ট্রাইকারে আমি হ্যালান্ডকে আনবো, কারণ হ্যালান্ডের ফিজিক্যালিটিটা আমার করতে হবে, ইউজ করতে হবে। আর সঙ্গে আমি রোনাল্ডোকেও নিয়ে আসবো, কারণ এখন আমাকে অল আউট যেতে হবে। আর এখানে একটু লিঙ্ক আপ প্লেটা বাড়াবো, তাই আমি দুজনকে সামনে নিয়ে এলাম, একটু অল আউট যাওয়ার চেষ্টা করবে। 4-2-1-3 হয়ে গেল অ্যাকচুয়ালি। দেখা যাক যদি কিছু করতে পারি এবার। 4-2-1-3, যদিও 2-এর রড্রি একটু আপ হলো, আর 1-এর যেটা আছে দে ব্রুয়েনা আছে এএমএফ অ্যাটাকিং মিডফিল্ডার। হ্যালান্ডের ফিজিক্যালিটিটার জন্য হ্যালান্ডকে আনলাম সামনে, লং বল কাউন্টার খেলবো আর হ্যালান্ডের ফিজিক্যালিটিটা ইউজ করব। তবে খুব টাফ ম্যাচ এটা আমার জন্য, একদমই ইজি নয়, খুবই চাপ হচ্ছে ব্যাপারটা। দেখা যাক কি করতে পারি। একটা লং শট করেছিলাম, একটুর জন্য মিস হলো, ওখান থেকে গোল হয় না, তাও ভালো মেরেছিলাম, একটুর জন্য উপর দিয়ে চলে গেছে বলটা। আমি এতটা এক্সপেক্টও করিনি, ইনফ্যাক্ট আমি চাইছিলাম ক্লিয়ার করতে, কিন্তু সেন্টারের ওপরে যেহেতু, তাই ওটা গোলে শট নিয়ে নিয়েছে ডাইরেক্ট। বলতে বলতে আবার একটা মিস পাস, ওর পায়ে বল চলে গেছে, বারবার করে এটাই হচ্ছে আমার সাথে। তো এবার একটা আরও ডেঞ্জারাস জায়গায়, আবারও গোলকিপার এগিয়ে গেছে, কিন্তু এবার ক্লিয়ার। জানি না বারবার আমার সাথে এটা কেন হচ্ছে। এখন আমার গোলকিপার পজিশনে নেই, ওরা বল পেয়ে গেছে অলরেডি। বলতে বলতে সেন্টারটা ঠিক মতো হয়নি, তাই আমি বলটা পেয়েছি। একটা লং বল, চেষ্টা করবো হ্যালান্ডকে দিয়ে নামানোর, একদমই তাই, হ্যালান্ড নামাতে পেরেছে, কিন্তু পাসটা ঠিক হলো না, অপোনেন্ট কেড়ে নিল। আবার একটা দারুণ বল, আরেকটা গোল খেতে পারি, কিন্তু কপাল ভালো আমার, কোনো কারণে বাঁচিয়ে দিয়েছি। তো ওরা আবার থ্রো পেয়েছে একটা, দেখা যাক। আবার একটা ভালো সেন্টার, আবার একটা ভালো হেড, কিন্তু কপাল ভালো বলে আমি বেঁচে গেছি এই যাত্রায়। দেখা যাক, এবার একটা লং বল মারবো। 67 মিনিট খেলা অতিক্রান্ত, সময় অতিক্রান্ত, আমি কিচ্ছু করতে পারিনি সোফার। এটা খুবই একটা ফ্রাস্ট্রেটিং ম্যাচ গেছে আমার জন্য। আবারও আমার মনে হয় আমার লং বল কাউন্টারটা শ্যুট করছে না, তো আমি হতে পারে নেক্সট ম্যাচে পজিশন গেমে ফিরে আসবো। আর নেক্সট গেমটা থেকে কয়েকটা শর্টস আনবো। খুব অ্যাটাকিং একটা ম্যাচ আমি নেক্সট ম্যাচটা খেলতে চলেছি। ভিডিওটা আমি এখন ছাড়বো না, ভিডিওটা বড় ভিডিও এখন আর করবো না আপাতত, আবার কালকে বা পরশু যদি করবো। আমি যখনই খেলবো তখনই চেষ্টা করব ভিডিও আনার, কারণ ভিডিওটা করতে ভালো লাগছে তাই করছি। একটা লোকও যদি দেখে আমার ভালো লাগবে। খুব একটা ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো হচ্ছে না, আমি জানি, সেটা আমি নিজে বুঝতেও পারছি। ইমপ্রুভ হয়তো করব, মানুষ তো আর একদিনে ভালো কিছু করে না, আস্তে আস্তে হয়। তো এক্সপিরিয়েন্স হচ্ছে। তবে তোমরা কমেন্ট করে যদি জানাও কোথায় ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে, তাহলে আরও বেটার হয়, তাহলে আমি বুঝতে পারবো আর বেটার করতে পারবো খুব তাড়াতাড়ি। আর অন্য গেমের ভিডিও নিয়েও খুব তাড়াতাড়ি আসবো।
আপাতত পেসটাই খেলা হচ্ছে, মানে এই ফুটবলটাই খেলা হচ্ছে, তাই আমি করছি। তো আমাকে রীতিমতো নাচাচ্ছে, যা খুশি তাই করছে। গোলকিপার ওয়েট করছে, আমি সামনে যাচ্ছি, তারপর পাস করছে, এরকম খারাপ অবস্থা আমার। তো অ্যাকচুয়ালি যখন হারতে থাকে না মানুষ, তখন কোনো ফরমেশনই ঠিকমতো কাজ করে না। মোটামুটি পাজেল লাগে যে কোন ফরমেশনটা কাজ করে। আবার যখন জিততে শুরু করবো, একটা ফরমেশন যখন স্টিক করে যাবে, যেরকম আমার পজিশন 4-2-3 একটা 1-3টা ভালো 4-2, হ্যাঁ 4-2-3 একটা ভালো শ্যুট করেছিল। তো আবারও মনে হচ্ছে আমার সেটাই করতে হবে, 4-2-3-1-এই 1-3-3-1-এই খেলবো। বলতে বলতে খেলা শেষ, 2 গোলে আমি হেরে গেলাম। তো হাইলাইটসটা আমি একটু দেখিয়ে নেবো। খুবই বাজে খেলেছি, একটা শট, সেটাও অফ টার্গেট। তো পাসও খুব কম, এভরিথিং কম। আমি জানি না কী করে আমি ফাইনালি জিততে পারবো। তো হতে পারে নতুন একটা কিছু নিয়ে আসবো আমি। তো এই ভিডিওটা আমি ছাড়বো, যেহেতু এটা অনেক কিছু রয়েছে। প্রথম দিকে কিছু কথা বলেছি আমি, বা আমার কী কী গেম খেলি না খেলি সেগুলো বলেছি। তো হারার ভিডিওটাই আসবে। তো নেক্সট ভিডিওটা আমি চেষ্টা করবো জেতার আনার। আর ইন দ্য মিন টাইম আমার কতগুলো শর্টসও আমি আনবো। তো তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, যতক্ষণ আসছি না আমি আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সাদিও মানের গোলটা তোমরা দেখলে, এটা সেকেন্ড গোল। এটা সেকেন্ড গোল। তারপরে শর্ট টেকেন একটা লুইস ফিগো, এটাও গোল খেতে পারতাম। আচ্ছা, এটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শট, এটা বাইরে গেল। তো খুব একটা বেশি নেই। 9 মিনিটের একটা আছে, 29 মিনিটে সাদিও মানের গোলটা। তারপরে আছে তোমার 45 মিনিট, মানে 47 মিনিটের এই সাদিও মানের অ্যাসিস্ট আর মিকেল ওসিলের গোলটা, ওলিসের গোলটা। তারপরে 65 মিনিটে ফিগোর শট, যেটা বাঁচিয়ে দিয়েছিলাম। তারপরে 68 মিনিটের শট সাদিও মানের, মানে হেড, যেটা বাইরে যায়। তারপরে আবার ওখানে চলে আসছে। তো বলতে বলতে ওকে, তাহলে আবারও দেখা হচ্ছে, আবারও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরেকটা ভিডিও। তোমরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ততক্ষণ বাই। ওকে।